লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে কি হতে চলছে, প্রত্যাবর্তন না পরিবর্তন, মসনদ কার দখলে, কংগ্রেস নাকি অন্য কোনো দল, নাকি আবার বিজেপির দখলে যেতে চলছে মসনদ, ইত্যাদি যাবতীয় খবরাখবরের জন্য আমাদের যে বিশেষ অনুষ্ঠান জনতার রায়, আর এই অনুষ্ঠান অবশ্যই নিবেদন করছেন সিটি লাইভ এবং আইএলএস হসপিটাল। আর আজ আমাদের সোশ্যাল বাংলা টিম রয়েছে 39 মনু বিধানসভা কেন্দ্রের মনু বাজারে রয়েছে। এখানে আমরা জানতে চলে এসেছি মনুর প্রত্যেকটা আমজনতা থেকে ভোটার এবং ব্যবসায়িক ক্রেতা বন্ধুদের কাছ থেকে কিন্তু জানতে চলে এসেছি 2019 লোকসভা নির্বাচনে কি হতে চলছে। চলুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে। সামনে যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? আমি চাইছি একটি স্থিতিশীল সরকার, যে সরকার জনগণের সুখ দুঃখ সমস্ত কিছু বুঝবে। বর্তমানে ভারতবর্ষে যে সরকার আছে, আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত গরিব অংশের মানুষের মধ্যে এই গ্যাস পৌঁছে দিয়েছেন। তাছাড়া কৃষকদের উন্নয়নের জন্য ওদের সার বীজ ক্রয় করার জন্য বছরে 12,000 টাকা করে দেবে বলেছে, অলরেডি অনেক কৃষকে পেয়েওছে। তো এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকার আছে, সেই সরকার নির্বাচনী ইশতেহার মোতাবেক কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান টান ক্রয় করছে, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। সেই জন্য আমরা একটা স্থিতিশীল সরকার চাইছি। যে মোদিজির নেতৃত্বে যে সরকারটা চলছে, আমার মনে হয় বিগত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই যে 70-72 বছর হলো, বর্তমানে যে সরকার চলছে সঠিক দিশাতেই চলছে। আবার মোদী সরকারকে চাই। হ্যাঁ, আবার দাদা আপনার কাছে চলে আসে, আপনি কি চাইছেন 2019 সালের লোকসভা নির্বাচন? দেখুন, আমি বলতে গেলে রাজনীতিকের সাথে আমরা অনেক দিন আগে থেকে পুরানো ছিলাম, এখনও আছি। যে বর্তমান যে সরকার আছে, সেই সরকার আবার পুনরায় আসুক, আমরা সেটা আশাবাদী। এবং মনে হচ্ছে কংগ্রেস এমন একটা দল, গাদ্দার দল, সে সিপিএমের সাথে বিগত 25 বছর রাজনীতি করে গেল, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি। সেই জন্য আমরা চাই না এরকম একটা সরকার বিগত দিনে আবার আসুক। আমরা চাই বিজেপি সরকার ওয়েলকাম। আচ্ছা, আবার বিজেপি সরকারকে চাচ্ছি। ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচন? আমি চাই তো কেন্দ্রে একটা মজবুত সরকার চাই না। আচ্ছা, আগলিবার মোদী সরকার। হ্যাঁ, অবশ্যই। দাদা আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচন? আমিও একই মত, মোদী সরকারকে চাই। কেন মোদী সরকারকে কেন চাইছে? আমাদের জন্য, জনগণের জন্য কাজ করতে আছে, ভালো সুবিধা অসুবিধা আমরা আমাদের পাশে আছে, আমরাও তাদের পাশে আছি। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচন? কি বলবো বলুন, লোকসভা তো ভালোই হচ্ছে, মানুষ খুশি আছে, বিজেপির পক্ষে আছে। বিজেপিকে ভোট দিলে ভালোই হবে বললো সবাই। আমরা তো দোকানদার মানুষ, আমরা কি বলবো বলুন। দাদা যে সরকারই আসুক না কেন, এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকবে? তা তো 100 বার, দেশের উন্নতি, দেশের সুন্দর, যাতে সন্ত্রাস না হয়, এটাই আমরা চাই। দাদা ব্যবসা বাণিজ্য আগের তুলনায় কেমন? ব্যবসা বাণিজ্য এখন কিছু খারাপ চলছে, মন্দা, একটু মন্দা বাধা চলছে। কারণ সরকার এসেছে 1 বছর হচ্ছে, 1 বছরের ভিতরে কোনো কাজ তেমন একটা করতে পারে নাই। যেমন গরিব মানুষের হাতে টাকা পয়সা নেই, রেগার কাজ করছে। যেমন অফিস আদালতে দেখেন, সমস্ত অফিসগুলোতে এখনও সিপিএম সরকারের সমস্ত আমলারা বসে আছে, বুঝছেন তো। আমলারা যতক্ষণ না সরবে, আমাদের যতক্ষণ না সরাবে, এতক্ষণ দেশের উন্নতি হবে না। দাদা সামনে যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? নির্বাচনে তো যে সরকার চলছে এখন, সেই সরকারের ঠিকভাবে যাতে কাজকর্ম করে, এটাই আমার ভাবনা। আর আচ্ছা দাদা, এই সরকারের যে কাজকর্মগুলি হচ্ছে, এই কাজকর্মগুলি আপনার কাছে কেমন মনে হচ্ছে? কাজকর্ম তারা তো মাত্র 1 বছর পার হয়েছে, তো সময় লাগবে। মোটামুটি তো এখন ভালোই চলছে। আগের তুলনায় ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? ব্যবসাটা একটু মন্দা। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। 2019 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? লোকে তো চাইছে আমরা মোদী সরকার যে কাজগুলো করতেছে, খুব ভালো করতেছে। প্রশংসা করে মানুষে, জনগণও তার পাশে আছে, ভালো দাদা করবো আমরা। মোদী সরকারকে আবার চাইছেন কেন? মোদী সরকারকে কেন চাইছেন? মায়েদের, রান্নাকারীদের, কৃষকদের বাজারদের কৃষকের দামের দাম বেশি বেচে, এই ব্যাপার চাইছে আর কি। আচ্ছা দাদা, আপনার কাছে জানতে চাইবো, আপনি কি মনে করছেন 2019 সালের লোকসভা নির্বাচনে? আমরা চাই যে মোদী সরকার আবার আয়ুক। যে আমরা ভারতবর্ষের ভিতরে মোদী ভালো কাজ করতেছে,
এবং যে গ্যাস দিতেছে, গ্রামে গ্রামে শৌচালয় দিতেছে, তারপরে কৃষকদের ভাতা দিতেছে, বিভিন্ন রকমের সুবিধা করতেছে। তাহলে আমরা মোদী সরকার আগামী দিনেও আরও চাই। ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনার কাছে জানতে চাইবো, দাদা আপনি কি চাইছেন 2019 সালের লোকসভা নির্বাচন? আমরা সামাজিক গরিব মানুষ, আমরা মোদী সরকারকে চাই। আপনিও মোদী সরকারকে চাইছেন, কেন মোদী সরকারকে কেন চাইছেন? কাজকর্ম করব ভালো, আমরা সুযোগ সুবিধা পাবো, এই আশায় আমরা মোদী সরকারকে। আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনার কাছে জানতে চাইবো, আপনি কি চাইছেন 2019 সালের লোকসভা নির্বাচন? 2019 সালের নির্বাচনে আমি বিজেপি সরকারকে চাইছি, কারণ বিজেপি সরকার যেভাবে কাজ করছে, জনকল্যাণমূলক কাজ করছে এবং বাইরের শত্রুদের হাত থেকেও আমাদেরকে এই মোদি রক্ষা করছে। তো আমি চাইছি মোদি আবার প্রধানমন্ত্রী পদে বসুক, দেশকে ভালোভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং বিজেপি একমাত্র ভারতের। আচ্ছা দাদা, কেন্দ্রের পাশাপাশি আমাদের রাজ্য একটা নতুন বিজেপি আইপিএফটি জোট সরকার রয়েছে। এই সরকারের 13 মাসের যে কাজকর্ম আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখুন, 13 মাসের কাজকর্ম দিয়ে তো একটা সরকারের বিচার করা যায় না। তা অনেক দিন যাবৎ আরও কিছুদিন যাক, আরও 1-2 বছর যাক, তাহলে বোঝা যাবে ওদের কাজ। তবে যেভাবে মনে হচ্ছে, তবে শুরুটা খুবই স্লো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ দাদা আপনাকে। তাহলে আপনি আবার মোদী সরকারকে চাইছেন? ধন্যবাদ। আমি চলে যাচ্ছি, আরেকজন আমাদের সাথে কিন্তু প্রবীণ ব্যক্তিত্ব রয়েছে, প্রবীণ ভোটার রয়েছে। দাদা আপনার কাছে জানতে চাইবো, সামনে যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? চাইছি তো মোদি তো ভালো প্রধানমন্ত্রী, দেশের যে কয়েকজন প্রধানমন্ত্রী গেলেন এদের মধ্যে মোদির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। দেশের যে স্থিতিশীল এবং অর্থনৈতিকটা একদম চাঙ্গা হয়ে যাবে মোদি যদি থাকে। সুতরাং আরও 5টা বছর মোদিকে দেওয়া তো দরকার আমি মনে করি। আমার তরফ থেকে ওইটাই আমি চাই। তবে ব্যবসায়ীরা একটু জিএসটি কারণে একটু ব্যতিগ্রস্ত আছে। আইনশৃঙ্খলাটা একটু লিবারেল, একটু শিথিল করতে হয়, একটু রিল্যাক্সেশন করলে হয়তোবা ব্যবসায়ীরাও মোটামুটি। দাদা আপনি যেহেতু জিএসটির কথা তুললেন, আমি একটা প্রশ্ন করছি আপনাকে, জিএসটির কারণে কি মোদি একটু ব্যাকফুটে চলে আসছে? আপনার কি মনে হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচন? এটা তো ট্যাক্স তো দিতে হবে, নাহলে দেশ কী করে চলবে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা মানে প্রসিডিওরটা একটু কঠিন, এটা মেনটেন করা, এটা আমাদের পক্ষে কম লেখাপড়ার মানুষ তো আমরা, আমাদের পক্ষে একটু অসুবিধা হয়। এটা এমপ্লয়ি রাখতে গেলে 10,000-15,000 টাকা স্যালারি দিতে হয়, তাহলে যে বিজনেস আমি করি ওর স্যালারির টাকা আমি রোজগার করতে পারবো না। সুতরাং অ্যাকাউন্টস রাখাটা বড় মুশকিল আছে, নাইলে কিন্তু আপনি ইজি ওয়েতে, তবে এটাকে আরেকটু রিল্যাক্সেশন করা যায়, গভর্নমেন্ট ইচ্ছা করলে করতে পারে। দাদা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, কেন্দ্রের পাশাপাশি আমাদের রাজ্য বিজেপি আইপিএফটির নতুন জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে 13 মাস হয়েছে। এই 13 মাস এর পূর্বে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে প্রতিশ্রুতিগুলি সবগুলো রূপায়িত করতে পারছে? তো আস্তে আস্তে হচ্ছে, এটা ভাতা টাতা এগুলো বাড়বে বা বেড়ে গেছে, রেখা ফেঁকা তো চলছে। প্রতিশ্রুতি একসঙ্গে তো আর করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, সবটি করতে হবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য আগের তুলনায় কিরকম চলছে? ব্যবসা বাণিজ্য ধরুন, মানুষের অর্থনৈতিক তো একটু সমস্যা আছেই গ্রামেগঞ্জে, আর রাবারের দাম টামটা যদি আর একটু বাড়ে টাড়ে তাইলে তো গ্রামেগঞ্জের মানুষ আর একটু সচ্ছলতা আইব। আছে মোটামুটি চলে, এই আগের মতনে চলছে। তাহলে আপনি আবার এই সরকার কি চাইছেন? দেশের উন্নতির জন্য তো দেশটা স্টেবল হবে, ভারতবর্ষ স্টেবল হয়ে যাবে, কারণ কোথাও ঋণগ্রস্ত থাকবে না। মোদি এটুকু করে নেব, কিন্তু পাবলিক হয়তো একটু ডিপ্রাইভ হবে, কিন্তু দেশ মজবুত হবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দাদা আপনার কাছে জানতে চাইবো, দাদা কি চাইছেন 2019 সালের লোকসভা নির্বাচন? 19 নির্বাচনে চাইছি শান্তি সম্প্রীতিকর নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত হোক। আর সরকার তো এই সরকারে থাকবে, মোদী সরকারে থাকবে, আবার আছে মোদী সরকার। আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনার কাছে চলে যাচ্ছি, আপনার কি মনে হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচন? মনে হচ্ছে মোদী সরকারে আসবে। কেন মোদী সরকারকে কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ওনার কাজকর্ম তো ভালোই চলছে দেশের, তো আগের তুলনায় আগে যে প্রধানমন্ত্রীগুলো এসেছিল ওনাদের থেকে তো মোদী সরকারের আমলে দেশ ভালোই চলছে, ভালোর দিকে যাচ্ছে, এটুকু বলবো, আর কিছু। ঠিক আছে। 2019 সালের যে লোকসভা নির্বাচন আপনি কি চাইছেন? আমাদের কিছু বলার নেই, আমরা ব্যবসায়ী মানুষ। আচ্ছা আপনি একজন, আচ্ছা দাদা আপনি একজন সাধারণ দেশের সাধারণ নাগরিক হিসাবে বা ভোটার হিসাবে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকবে? মানুষের সুবিধা, জনগণের সুবিধা, এটাই।
বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারের কাজকর্ম আপনার কেমন লাগছে? এটা জনসাধারণ বিচার করবে, আপনিও তো ভোটের একজন রায়ে জনসাধারণ। বিচার করবে। দাদা আপনার ভোট নিরপেক্ষ, আচ্ছা ভোট গোপন জিনিস, না ভোটের কথা বলছি না দাদা, কাজকর্ম কেমন লাগছে? এটাই ভালো। আচ্ছা এটাই জানতে চেয়েছিলাম কাজকর্ম। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আরেকজন দাদা কিন্তু রয়েছে আমাদের সাথে। দাদা আপনার কাছে জানতে চাইবো 2019 সালের লোকসভা নির্বাচনে আপনার কি মনে হচ্ছে? এ ব্যাপারে আমার কিছু বলার নেই, আমি তো পলিটিক্স করি না, আমি ব্যবসায়ী মানুষ। এই যে সরকারি আসুক না কেন এই সরকারের কাছে কি চাওয়া পাওয়া থাকবে? না চাওয়া পাওয়া এখন আমি বলতে এগুলি থাক, শান্তি শৃঙ্খলা তো অবশ্যই সবাই চাবে। ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনার কি চাওয়া পাওয়া থাকবে 2019 সালের লোকসভা নির্বাচন? আমাদের যে পার্টি সেটাই থাকবে। আচ্ছা ধন্যবাদ দাদা। দাদা সামনে যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? নির্বাচনে তো সব সময় সবাই তো ভালো কিছুই চায়, কিন্তু আসলে নির্বাচন আসলে প্রার্থী দেখা যায়, নির্বাচন গেলেও তার প্রার্থী দেখা যায় না, এটা সব সময়ে দেখা যায়। হ্যাঁ এখন তো অনেকে আসে অনেকে যায়, কিন্তু এরপরে যখন নির্বাচনে ভোট দিয়ে আমরা যাকেই জয়যুক্ত করি, যে পার্টি থেকে একজন না একজন তো জয়যুক্ত হয়, কিন্তু জয়যুক্ত হওয়ার পরে তো আর তাদের দেখা আমরা আর 5 বছর পাই না। আচ্ছা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকবে? চাওয়া পাওয়া সবচেয়ে বড় যে চাহিদা সেটা হলো যে জনগণের জন্য উন্নয়ন। যে জনগণ এত কষ্ট করে তাদেরকে নির্বাচিত করে ইয়েতে সংসদে পাঠাচ্ছে, সংসদে জনগণের জন্য যদি উপকার করে, রাস্তাঘাট, পানীয় জল, হ্যাঁ বিশেষ করে শান্তি শৃঙ্খলা, এগুলোই তো জনগণের চাওয়া। সাধারণ মানুষ যেখানে উপকৃত হবে এগুলা করারই তো প্রয়োজন, কিন্তু আসলে কি করছে কি না করছে এগুলো তো দিল্লির ব্যাপার, এগুলো তো আর আমরা এখান থেকে বলেও কিছু হয় না। আচ্ছা দাদা ব্যবসা বাণিজ্য আগের তুলনায় কিরকম? আগের তুলনায় ব্যবসা বাণিজ্য একটু খারাপ, এটা পরিষ্কার কথা, অনেকটা মন্দা, এটা একদম পরিষ্কার। যে কেন বা কি আসবে সেটা বলতে পারছি না, তবে ব্যবসা বাণিজ্য খারাপ। আচ্ছা দাদা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, কেন্দ্রের পাশাপাশি আমাদের রাজ্য একটা নতুন সরকার রয়েছে, এই সরকারের কাজকর্ম আপনার কেমন লাগছে? কাজকর্ম বলতে মেইনলি যদি বলতে হয় তাহলে বলা যায় যে সরকারটা আসলো 1 বছর 2 মাস হলো, এই সরকারকে আরও সময় দিতে হবে। পাশাপাশি এই সরকারের কিছু কার্যকলাপ খারাপ আছে, যে খারাপগুলি হলো যে কিছু লোকের হাতে যে ক্ষমতা দিয়ে দিল, এগুলাকে অন্তত বাছাই করতে হবে। সঠিক লোকের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, সৎ লোকের হাতে ক্ষমতাটা প্রত্যার্পণ করতে হবে। সৎ লোকের হাতে, যেমন বিশেষ করে এখন লোকসভা চলছে, এখন তো হবে না, ইলেকশনের পরে হলেও যদি নতুন সরকার ঠিকভাবে কার্যকলাপ চালাতে হয় তাহলে সঠিক লোকের হাতে আগে ক্ষমতাটা প্রত্যার্পণ করতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ দাদা সামনে যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? আমি সরকারের কাছে দাবি যে জিনিসপত্রের দাম কমুক, সাধারণ মানুষ যাতে মানে খাইয়ে দাইয়ে বাঁচতে পারে, দেন না সেটাই। এখন যে কাজকর্মগুলি সরকারের কেমন লাগছে? তেমন এটা ভালোও বলবো না, তেমন খারাপও বলবো না, বুঝছেন না, মোটামুটি এখনো তো কাজ পুরোপুরি ইয়ে। ধন্যবাদ দাদা আপনাকে। দাদা সামনে যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কি চাইছেন? নির্বাচনে চাইছি বলতে পুরনো তো ছিল, নতুনকে একটু সময় দেওয়া দরকার। আর বিশেষ করে যে সরকারই হোক, তো মোদী সরকারই হওয়া দরকার, যেহেতু মোদী সরকার অনেকগুলো পদক্ষেপ, দামি দামি পদক্ষেপ নিয়েছে ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে। আর হোমিওপ্যাথিটা নিয়ে ভাবুক, আমি তো একজন হোমিওপ্যাথির ডাক্তার, আমি সকাল থেকে 8-10টা রুগী দেখলাম, আবার বিকালবেলা 4টার সময় এসে খুলি আবার রুগী দেখব সরকারিভাবে হোমিওপ্যাথির জন্য। তবু মোদী সরকার প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনা যেগুলো মানে ছেড়েছে, মানে বিভিন্ন রাজ্যে এই মানে উদ্যোগগুলো খুব ভালো, তবে এগুলো এই ধরনের সুযোগ সুবিধা আরও নেওয়া দরকার। তবে হোমিওপ্যাথি নিয়ে ভাবুক ওভারঅল। দাদা আমাদের বর্তমানে যে রাজ্যে যে হোমিওপ্যাথিক চিকিৎসা বলুন এবং স্বাস্থ্য পরিষেবা বলুন, তা কিরকম চলছে? স্বাস্থ্য পরিষেবা আগের তুলনায় এখন অনেক ভালো। মানে স্বাস্থ্যমন্ত্রী এখন যিনি আছেন উনি মানে দিনরাত স্বাস্থ্য নিয়েই ভাবছেন প্রথম কথা। আর রাত্রিবেলাও দেখি, আমি প্রায় সময় দেখি ইউটিউব বলুন আর খবরে IGM জিবি হসপিটালের মতো হসপিটালে নিজে রাত্রিবেলা নিজেই ছুটে যাচ্ছেন। আর এই যে কিছুদিন আগে একটা সমস্যা IGM হসপিটালকে নিয়ে, স্বাস্থ্যমন্ত্রী ওখানে খুব ভালো পদক্ষেপ নিয়ে তাড়াতাড়ি সমস্যাটা মিটিয়ে দিলেন।
ভালো ওভারঅল। ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। 2019 লোকসভা নির্বাচনে আপনি কি চাইছেন? কি চাইছি কি বলবো, মানে এই সরকারকে চাইছেন না অন্য কোনো সরকারকে চাইছেন? যেই সরকার ভালো কাজ করবে ওই সরকারকে চাইবো আমরা। আচ্ছা, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকবে? সরকারের কাছে চাওয়া পাওয়া জনসাধারণের জন্য কাজ করবে, জনসাধারণকে দেখবে, গরিবের জন্য কাজ করবে, এটাই চাইছি। দাদা আপনি কি চাইছেন 2019 সালের লোকসভা নির্বাচন? বিজেপি ক্ষমতা থাকবে। কেন বিজেপি সরকারকে কেন চাইছেন? বিজেপির কর্মকাণ্ড খুব ভালো লাগে এই লেগে। তাহলে আপনি আবার বিজেপি সরকারকে চাইছেন? দাদা একটু আপনি কি চাইছেন? আমিও বিজেপি সরকার চাইছি। কেন বিজেপি সরকারকে কেন চাইছেন? বিজেপি সরকার কাজকর্ম ভালো করে, সব দিকে ভালো আছে, গ্রামে কোনো হামলা নাই, কোনো হইচিল্লা নাই, কিছুই নেই, আমরা শান্তিতে আছি। ধন্যবাদ। আমি জনসাধারণের সুন্দর ভালো সুস্থ থাকুক, ভালো থাকুক, সরকারেও সুন্দর থাকুক, আমি ওইটাই চাইছি আর কি। আচ্ছা, এই সরকারি কাজকর্ম আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। যা ভালো লাগার কারণটাই মানে আমাদের সুন্দর ভালো সুস্থ শৃঙ্খলা মানে নিজেরার ভিতরে একটু শান্তি শৃঙ্খলাভাবে আমরা চলতে আসি, এটাই আমরা চাইতেছি আর কি। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। সামনে যে 2019 লোকসভা নির্বাচনে আপনি কি চাইছেন? সামনে 2019 নির্বাচন সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই। এর কারণ হিসাবে আমরা গরিব মানুষ, আমাদের জন্য কেউ পাবে না। আমাকে কাজ করে খাইতে হইব, আগামী দিনে খাইতে হইব। গত দিনে আমি খাইছি, এই পর্যন্ত আমার যা বয়স, এই বয়সে অনেক সরকার দেখছি এই বাহতা বাজে দিয়া গরিবদেরকে সব সরকারেই মানে কিয়ে করে, আর ওই যখন ভোট পাইব তখন নিজের মতো করে নিজের আখের গুছায়, কর্মীদের কথা আর কেউ মনে রাখে না। অতএব ওই ভোট সম্বন্ধে আমার এই মন্তব্য, আমার কোনো ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই। আপনি তো একজন সাধারণ নাগরিক বা ভোটার, এই দেশের নাগরিক। হ্যাঁ, আপনার ভোটে কিন্তু একটা দল ক্ষমতায় আসে, আবার একটা দল ক্ষমতা থেকে চলে যায়। তো একজন সাধারণ নাগরিক বা ভোটার হিসেবে আপনার কর্তব্য একটা দেশের একটা ভালো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা। অবশ্যই। এই ব্যাপারে আপনি কি বলেন? ভালো রাজনৈতিক দল আমার নলেজে নাই তো। সবাই একই সিস্টেমে চলে, সিস্টেমের পরিবর্তন নাই। সবাই মানে ভোটের আগে বাউদাবাজ দিয়ে অনেক কিছু দিব, অনেক কিছু করব গরিবদের জন্য, দেশের জন্য, কিন্তু ভোটটা হওয়ার পরে দিয়ে লঙ্কা যে যায় সেই রাবণ হয়। অতএব নিজের আখের গুছাতে যেখানে ব্যস্ত দেশের রাজনীতি, সেখানে আমাদের গরিব মানুষের দাম নাই, আর ভোট সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। দাদা আপনি কি চাইছেন? আমি কি চাইব, যে সরকার এসেছে যদি কাজ উন্নয়নমূলক করে তাহলে জনগণ তাকেই দেখবে, ঠিক আছে, আর আমার বলার মতো কিছুই নেই। ধন্যবাদ দাদা। অবশ্যই। দাদা আপনি কি চাইছেন? তারা তো আপনারা শুনছিলেন মনোবাজারের ব্যবসায়ীদের কি অভিমত, তারা কি বলছেন সামনে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে। তা কিন্তু তারা আমাদের ক্যামেরার সামনে কিন্তু জাহির করলেন প্রত্যাবর্তন না পরিবর্তন, বা যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন এই সরকারের কাছে তাদের কি চাওয়া পাওয়া থাকবে। ক্যামেরায় আমার সহকর্মী অলোক আচার্যের সাথে আমি বিশাল দাস, সোশ্যাল বাংলা।